তালদি শিয়ালদা ক্যানিং শাখার অত্যন্ত গুরুত্বতম ব্যস্ত একটি রেলওয়ে স্টেশন হলো এটি। বেশ কিছু কারণে জায়গাটি পরিচিতি পেলেও জায়গাটির আরেকটি পরিচয় রয়েছে এখানকার রামনবমীর শোভাযাত্রা ঘিরে। প্রতি বছর এখানকার মানুষ ভগবান শ্রী রামের আবির্ভাব তিথিতে মেতে ওঠেন রামনবমীর শোভাযাত্রা ঘিরে। জাতি ধর্ম রাজনীতিকে দূরে সরিয়ে একই সুরে মেতে ওঠেন এখানকার সকল বাসিন্দা। ভগবান শ্রী রামের পাগল ভক্তদের কিছুটা মুহূর্ত তুলে ধরলাম এই ভিডিওর মধ্যে দিয়ে। চলুন তাহলে ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর এটি কিন্তু প্রথম রামনবমী হতে চলেছে এবং সমগ্র ভারতবাসী আজ এই আনন্দে কিন্তু মেতে উঠেছে। ভারতবর্ষের বুকে যত ছোটোখাটো মন্দির রয়েছে সমস্ত জায়গায় কিন্তু আজকের পূজিত হয়েছে ভগবান শ্রী রাম, এবং তেমনই আমি এক মন্দিরে রয়েছি। কিছুক্ষণের অপেক্ষা, তারপর কিন্তু এই মন্দির থেকে আজকের রামনবমী যে শোভাযাত্রা তা কিন্তু তালদির বুক হয়ে যেতে চলেছে এবং ভগবান শ্রী রামের মূর্তি রয়েছে এবং রাস্তা ধরেই কিন্তু আজকের এই রামনবমীর উৎসবে র্যালি বেরোতে চলেছে। ভগবান শ্রীরাম এবং সীতাকে এখানে বসিয়ে এই র্যালিতে কিন্তু নিয়ে যাওয়া হবে, তার একটা শেষ মুহূর্তের প্রস্তুতি। রামের মূর্তির পাশাপাশি কিন্তু রাম এবং সীতাকেও এই র্যালিতে নিয়ে যাওয়া হচ্ছে। তাদেরকে কিন্তু এখানে রাম সীতা স্বরূপ সাজানো হয়েছে এবং তাদেরকে কিন্তু এই র্যালিতে নিয়ে যাওয়া হবে। সবাই আজ রামের আবির্ভাবের আনন্দে কিন্তু মেতে উঠেছে। রামের ভক্ত হনুমান সেনাদের কিন্তু আলাদাভাবে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছি এখানে একটা বড় গাড়িতে রামের সেনা হনুমান ভক্তদেরকে সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে। তো জয় শ্রীরাম। খালি গায়ে সবাই ওরা কিন্তু হনুমান সেজেছে, বেশ সুন্দর লাগছে। রামনবমীর এই শোভাযাত্রা সাজিয়ে তোলা হয়েছিল গ্রাম বাংলার বহু পুরনো ঝুমুর নৃত্যর মধ্যে দিয়ে। দীর্ঘদিনের অপেক্ষার পর আমরা এই দিনটার জন্য ওয়েট করে থাকি। আজকের সেই রামনবমী ধীরে ধীরে একের পর একটি গাড়ি এগিয়ে আসছে, একের পর এক দৃশ্য আমাদের চোখের সামনে চলে আসছে। এখানে কিন্তু ভগবান শ্রী রাম এবং সীতাকে নিয়ে আসা হয়েছে এবং আরও যদি একটু দেখাই তোমাদেরকে, আরও বেশ কয়েকটি গাড়ি কিন্তু এখানে রয়েছে এবং এই যে গাড়িটি রয়েছে এখানে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছিলাম বাদর সেনারা, ভগবান শ্রী রামের সেই বাদর সেনাদের কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আমার এইটা খুব ভালো লেগেছে, ওরা সবাই মিলে একসাথে জয় শ্রীরাম বলছে এবং ধীরে ধীরে এগোচ্ছে। এত তুষার, এই গরম, এই রোদ্রের মধ্যে ওরা কিন্তু খুব আনন্দের সাথে এই মুহূর্তটাকে উপভোগ করছে। জয় জয় শ্রীরাম। মায়েরা এবং বোনেরা রয়েছেন যারা লাল পাড়ে সাদা শাড়ি পরে আজকের এই অনুষ্ঠানে কিন্তু অংশগ্রহণ করিয়েছেন এবং এই যে শ্রীরাম নবমী উৎসব তার একটি কিন্তু ব্যানার এখানে রয়েছে হিন্দু পরিষদের তরফ থেকে আজকের পালিত হচ্ছে মূল অনুষ্ঠান। এবং যদি একটু দেখাই, সকল গ্রামবাসীরা কিন্তু আজকের এই লাল শাড়ি পরে মায়েরা বোনেরা সবাই কিন্তু অংশ নিয়েছে এই অনুষ্ঠানে। বেশ লম্বা এই র্যালি এবং আমি এখন যেখানে রয়েছি তার পেছনে দেখো এখানে কিন্তু ছেলেরা রয়েছে। এই র্যালিতে কিন্তু ভাগ ভাগ করে দেওয়া হয়েছে, একবারে রয়েছে মেয়েরা এবং অপর সাইডে রয়েছে ছেলেরা। আজকের যেন একটা অপূর্ব মুহূর্তের মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি। मंगल भवन अमंगल हारी द्रवहु सुदशरथ अजर बिहारी राम सिया राम जय जय राम राम सिया রাম। একটা দেখার মতো জিনিস আমি এক এক করে পার করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সব শেষে যদি আসি তাহলে এখানে আরো একটি গাড়ি রয়েছে যেখানে ভগবান শ্রী রামের গান বাজছে এবং সবাই ভগবান শ্রী রামের পতাকা নিয়ে ভগবান রামের কত যে ভক্ত তা এইসব মুহূর্তগুলোতে না আসলে বোঝা যায় না। আজকের সারা বাঙালি যারা একত্র হয়েছে, আমি তোমাদের যতদূর চোখ যায় শুধু সাধারণ মানুষের ভিড় চোখে পড়ছে। আজ এই ছোট একটা মন্দিরে এত বড় উৎসব,
তাহলে ভাবো বড় মন্দিরে ঠিক কত বড় উৎসব উদযাপিত হচ্ছে। আপনি কখনো যদি রামনবমীর এই উৎসবে অংশ না নিয়ে থাকেন, আমি বলবো একবার অবশ্যই জীবনে এই রামনবমীতে উৎসবে আপনার যাওয়া দরকার, কারণ সত্যি মন প্রাণ সমস্ত কিছু জুড়িয়ে যাবে যদি আপনি রামনবমীর উৎসবে কোনোদিন আসেন। সত্যি আমি এখন ঠিক তেমনই এক রামনবমীর উৎসবে রয়েছি, যেখানে প্রতিটা মুহূর্ত আবেগপূর্ণ বলা যায়। উত্তেজনা কোথাও যেন বাড়ছে, সত্যি দেখার মতো একটা দেখার মতো একটা মুহূর্তের মধ্যে থেকে এগোচ্ছি। চোখ যতদূর যাচ্ছে সারা রাস্তা জুড়ে যেন রামের ভক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমার পেছনে দেখতে পাচ্ছ অনেকগুলো রাম ভক্তরা। দেখতে পাচ্ছ যে আমার পেছনে কিন্তু রয়েছে একটি গাড়ি এবং তাতে বক্স বাজিয়ে রামের গান চলছে এবং উত্তেজিত জনতারা কিন্তু সেই মুহূর্তটাকে এনজয় করছে। এবং ঠিক এই সাইডটাতে যদি দেখায় তাহলে কিন্তু হরিচাঁদ ঠাকুরের যে ডাঙ্কা কাশি, সেই ডাঙ্কা কাশি এনে কিন্তু তারা বাজাচ্ছেন এবং কিন্তু সামনে চোখ রাখলে কিন্তু মহিলারা রয়েছে এবং পুরুলিয়া নৃত্য রয়েছে, সব মিলেমিশে একাকার তালদির বুকে। এবং ধীরে ধীরে এই র্যালি কিন্তু সামনে এগোচ্ছে। হয়তো আমি অযোধ্যায় নেই, কিন্তু এখানে এসে মনে হচ্ছে না কোনো অংশে কম অযোধ্যা। এখন তালদির যে রেলগেট, সেই রেলগেট ক্রস করছি, আর এই রেলগেটের দুপারেই সাধারণ মানুষ দাঁড়িয়ে রয়েছেন। এই র্যালি যতক্ষণ না রাস্তা ক্লোজ করছে ততক্ষণ কিন্তু ঠিক এইভাবেই তারা সুরক্ষার কথা মাথায় রেখে সঙ্গে রয়েছে এবং এই উৎসবে মেতে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি একের পর এটা থেকে স্টার্ট হয়েছিল এই র্যালি, এখন কিন্তু প্রায় 4:30 মতো বাজে। তো সবে রেলগেট ক্রস করে আমরা সামনে এগোচ্ছি। मंगल भवन अमंगल हारी, मंगल भवन अमंगल। জানেন, জীবনে আসল শান্তি আপনি তখন খুঁজে পাবেন যখন ভগবানকে আপনি উপলব্ধি করতে পারবেন। अजर बिहारी राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम। ধীরে ধীরে এই র্যালি কিন্তু এগোচ্ছে তালদির মেইন রাস্তার বুক চিরে। আমি এখন এই হচ্ছে ধীরে ধীরে এভাবেই কিন্তু তালদির মেইন রাস্তার বুক চিরে এগোচ্ছে এই র্যালি। এবং দেখার ব্যাপার হলো, মনেই হচ্ছে না আমি এই মুহূর্তে অযোধ্যার মাটিতে রয়েছি না ওয়েস্ট বেঙ্গলের মাটিতে রয়েছি। সত্যি অপরূপ এক মুহূর্ত, আজ মন খুলে বলার একটা সুযোগ। জয় শ্রীরাম। দূর চোখ যায় তত দূরে কিন্তু রামের সেনাবাহিনীরা রয়েছে। শুরুটা কিন্তু শুরু হয়েছিল বাইক নিয়ে এবং রামের ভক্তরা কিন্তু বাইকে রামের পতাকা লাগিয়ে আজ এই র্যালিতে অংশগ্রহণ করেছিলেন। জয় শ্রীরাম। তো রামনবমীর এই শোভাযাত্রা মেইন রাস্তাতে এসে পৌঁছালো। একদিকে রয়েছে ক্যানিং এবং অপর দিকে যদি আপনাদেরকে দেখাই এই দিকটা রয়েছে বারাইপুর। আর এই হচ্ছে মধ্যবর্তী স্থল যে সন্ধ্যে কোথাও ঘুরিয়ে এলো এবং এই র্যালি দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে কিন্তু তার গন্তব্যস্থলে এসে পৌঁছালো। সামনে এই মাঠেই কিন্তু সকল ভক্তরা একজোট হতে চলেছে, দিয়ে এসে পৌঁছিয়েছে তালদির বুকে থাকা এই মাঠে এবং এখানেই কিন্তু সকল ভক্তরা একজোট হয়ে এই মুহূর্তটাকে উপভোগ করবেন। গ্রামবাসী তো এখানে রয়েছে এবং এই র্যালিতে অংশ নেওয়া সকলেই বেড়ায় অবশেষে এসে পৌঁছিয়েছে।
অবশেষে দীর্ঘ রাস্তা পাড়ি দেওয়ার পর এবার কিন্তু এই রামনবমীর যে আজকে শোভাযাত্রা ছিল সেই শোভাযাত্রা অবশেষে কিন্তু শেষ হলো। পুরোটাই তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের মাঝে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আজকে শেয়ার করার একটা রিকোয়েস্ট রাখলাম। দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য সবাই খুব ভালো থাকবেন, টাটা। আর সবশেষে সবাইকে আরও একবার চলুন একসাথে বলি জয় শ্রীরাম।